আত্মসহায়কের উপরে পর পর গুলি চালালো দুষ্কৃতীরা। অন্তত 3টে গুলি তার মাথায়, পেটে এবং বুকে লেগেছে। যখন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। এলোপাথারি গুলি বর্ষণ করে দুষ্কৃতীরা। কিন্তু এই হামলার কারণ কি, এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে, সেগুলি স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা দিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যু হয়েছে। মধ্যম গ্রামে গাড়ি থামিয়ে একেবারে নির্বিচারে এই গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে চন্দ্রনাথ রথের। কিছুক্ষণের মধ্যেই মধ্যম গ্রামে পৌঁছচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের বুকে, পেটে, মাথায় গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। শুভেন্দুদার প্রিয় চন্দ্রদা গাড়ি নিয়ে যখন মধ্যমগ্রামে দোহারিয়া বলে জায়গাটা ওখানে ছিল, একদম গাড়ি ফলো করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানলার কাঁচ খোলা ছিল, সেখান থেকে গুলি মারে। বুকে 3খানা গুলি লাগে। একদম এ ঘটনা ঘটিয়েছে, আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। কাউকে আমরা বাংলায় ভদ্রতা, শৃঙ্খলা, রাজনীতি এতদিন করে এসেছি। এর ঘটনার পরিণাম তৃণমূলকে ভুগতে হবে। এই চন্দ্রদাকে যেভাবে ওরা খুন করলো, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। গাড়িটা দোহারিয়ার ওখানে তখন দাঁড়িয়েছিল, এসে চন্দ্রদা কলকাতার দিক থেকে এসে দোহারিয়ার ওখানে ছিল। আমি যতটুকু শুনলাম, আমি একটু আগে বিভা সিটি হসপিটালে এসেছি, এখানেই চন্দ্রদার এমার্জেন্সিতে মৃতদেহ শায়িত, 3খানা গুলি বুকে। আমি কিছু বলার মতন অবস্থায় নেই আপনাদের কাছে। বাইকে করে এসে কিছু জন ছিল, এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, পুলিশ খুঁজে বার করুক। এবং এটা আমাদের যতদূর যা খবর পাচ্ছি, অনেকক্ষণ ধরে ফলো করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে। এবং আমি আপনাদের বলছি, এতে কোনো সন্দেহ নেই, ঘটনার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ আছে। আমরা চন্দ্রদার মৃতদেহ ততক্ষণ অবধি দাহ করবো না, যতক্ষণ না অবধি দোষীদের খুঁজে পাওয়া যাচ্ছে।